এটা পকেটে থাকলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ। বহুদিন পর আজকে তোমাদের প্রথম ক্লাস নিতে যাচ্ছি দ্বিতীয় সেমিস্টারে নবম দশম শ্রেণীর জন্য। আজকে তোমাদের জন্য আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে 9.2 থেকে একটি সৃজনশীল আলোচনা করব। তো দেখো, বোর্ডে লেখা আছে উদ্দীপকটি। নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ। সেটার কি দেওয়া আছে? এ বি বাহুর মান দেওয়া আছে 1 এবং বিসি বাহুর মান দেওয়া আছে 1 এবং একটি কোণ এ কোণটা দেওয়া আছে আলফা এবং সি কোণটা দেওয়া আছে থিতা। এখানে ক নম্বর প্রশ্নটা হচ্ছে অতিভুজ এসি এর মান নির্ণয় করো। খ নম্বরটা কস থিতা প্লাস কস আলফার মান নির্ণয় করো। ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা ভালো করে বোর্ডটা লক্ষ্য করো। নিচে একটি চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, যার কোণ বি হয়েছে কি সমকোণ, আর কোণ এ দেওয়া আছে কত আলফা, আর কোণ সি দেওয়া আছে কত থিতা। এ বি বাহুর মান দেওয়া আছে কত 1 এবং বিসি বাহুর মান দেওয়া আছে 1। মানে অতিভুজ এসি এর মান নির্ণয় করবার গেছে। ক নম্বর প্রশ্নটা হচ্ছে অতিভুজ এসি এর মান নির্ণয় করো। খ নাম্বার কস থিতা প্লাস কস আলফার মান নির্ণয় করো। ঘ নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এখন ক নাম্বার প্রশ্নটা সকলেই ভালো করে লক্ষ্য করো। উদ্দীপক থেকে আমি লিখেছি, উদ্দীপক থেকে এ বি বাহুর মানটা লিখছি 1। এখানে কোনো একক দেওয়া ছিল না, সেন্টিমিটার বা মিটার এই ধরনের কিছু দেওয়া ছিল না। এই জন্য আমি লিখছি উদ্দীপক থেকে এ বি সমান সমান কত 1 একক, আর বিসি সমান কত লিখেছি 1 একক। এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? এ বি সি ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। সেই অনুসারে আমরা লিখছি ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। এই যে ত্রিভুজটা ছিল এ বি সি, এখানে লম্ব কোণটা এ বি আর ভূমি কোণটা বিসি এবং এসি হয়েছে অতিভুজ। এই জন্য লিখেছি এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আবার ভালো করে লক্ষ্য করো যে এই যে একটা ত্রিভুজ ছিল এবিসি, এই এবিসি ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ ছিল? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লিখেছি এই জন্য যে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি এর মান কত ছিল? ওই যে 1 লিখে দিয়েছি এখানে 1। বিসির মান কত ছিল? 1 লিখেছি এখানে 1। তাহলে এ বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, বিসি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 1 কত 2। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত 2। এই স্কোয়ারটা রাইট সাইডে আসে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে এসি ইকুয়াল টু কত? √2। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো, আবার ক নম্বর প্রশ্নটা আবার বলছি। উদ্দীপক থেকে এ বি ইকুয়াল টু কত 1 একক আর বিসি ইকুয়াল টু কত 1 একক। ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাস উপপাদ্যটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত অতিভুজ স্কোয়ার। আবার বলছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সেই অনুসারে ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বির মান কত ছিল 1 আর বিসির মান কত ছিল 1। এই মানগুলো এখানে বসাই দিচ্ছি। 1 স্কোয়ার মানে কত 1 আর 1 স্কোয়ার কত 1, 1 1 কত 2। পরে এসি স্কোয়ার ইকুয়াল টু কত 2। এই স্কোয়ারটা এই পাশে এসে কী হয়েছে? বর্গমূলে √ ওভার হয়ে গেছে। তাহলে এসির মান কত পাইলাম? √2। খ নম্বর প্রশ্নটা যে কস থিতা প্লাস কস আলফার মান নির্ণয় করো। এখানে লিখেছি ক থেকে প্রাপ্ত এসি এর মানটা কত? √2। এখানে লিখে নিয়েছি ক থেকে প্রাপ্ত এসি ইকুয়াল টু √2 একক।
পাশে আবার সেই আগের চিত্রটা অঙ্কন করেছি। উদ্দীপকের মধ্যে যে চিত্রটা ছিল সেই চিত্রটা আবার আমি এখানে অঙ্কন করে নিয়েছি। সেটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। আগে যখন মান ছিল এ বির মান ছিল 1, বিসির মান ছিল 1, আমরা কর মধ্যে এসির মান পাইছি কত √2। সেই এসির মানটা এখানে লিখে দিয়েছি, এসি ইকুয়াল টু কত √2 মানটা এখানে লিখছি। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, এখানে কি কস থিটা প্লাস কস আলফার মান নির্ণয় করতে বলছি। কস থিটা যে ত্রিভুজ এ বি সি এর এই সি কোণটা হচ্ছে থিতা। ত্রিভুজ এ বি সি এর এই সি কোণটার মান কত থিতা, মানে থিতা কোণ বাড়ি করতে বলছি। যে কোণটা আমি নিব সেই কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। ভালো করে লক্ষ্য করো, আমি কি বলতে যাচ্ছি, যে কোণটা নিব আমি সি কোণ নিছি, সি কোণটা হচ্ছে থিতা। যে কোণ নিব কোণের বিপরীত বাহু, এই কোণের সরাসরি বিপরীত বাহুর কোণটা এবি, তাহলে কোণের বিপরীত বাহু সবসময় কি হয় লম্ব হয়। তাহলে কি এখানে বিসিটা কি ভূমি, এবিটা কি এখানে লম্ব। এখানে কি কস থিটা ইকুয়াল টু কত ভূমি বাই অতিভুজ। কস থিটার সময় সূত্র কি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত ছিল বিসি আর অতিভুজ কত ছিল এখানে √2। এখানে মান লিখেছি কস থিটা ইকুয়াল টু কত বিসি বাই এসি সমান কত 1/√2। এই যে বিসির মান কত 1 আর এসির মান কত √2। আবার যখন আমি কস আলফা নিব, যখন আলফা কোনটা নিব এইটা আছে বিসি হয়েছে লম্ব, এবি হয়েছে কত ভূমি, সেক্ষেত্রে লিখছি কস আলফা ইকুয়াল টু এবি বাই এসি। তো এবি মান কত 1 আর এসির মান কত √2। প্রদত্ত রাশিটা কি ছিল কস থিটা প্লাস কস আলফা। যে প্রদত্ত রাশি কস থিটা প্লাস কস আলফা, মানটা লিখেছি এখানে। কস থিটার মান কত 1/√2 আর কস আলফার মান কত 1/√2। তাহলে এই দুটাকে কী করছি √2 আর √2 লসাগু কত √2। √2কে যদি আমি √2 দ্বারা ভাগ করি ফলাফল কত হবে 1। 1 দ্বারা 1 গুণ করলে কত 1। ঠিক অনুরূপভাবে √2 দ্বারা √2 ভাগ করলে 1 আর 1 দ্বারা 1 গুণ করলে 1। তাহলে 1 আর 1 কত 2, 2/√2। এখানে লক্ষ্য করো এই 2টাকে আমি কি করেছি 2 সমান লিখছি √2 ইন্টু √2। এই 2টাকে কী লিখেছি √2 ইন্টু √2। এবার কীভাবে লিখেছি এখানে পাশে একটা নোট লিখে দিয়েছি যে √2 সমান কত লেখা যায় √2 ইন্টু √2। তার √2 কয়টা এখানে √2 ইন্টু √2 দুইটা, √2 স্কোয়ার, স্কোয়ার রুটের পর কাটা যায় কী থাকবে এখানে 2 থাকবে। এখানে 2 সমান কী লেখা যায় √2 ইন্টু √2। তাহলে একটা √2 কাটা গেলে কত থাকবে √2। তাহলে কস থিটা প্লাস কস আলফার মান কত বার হলো √2। আবার লক্ষ্য করো খ নম্বর প্রশ্নটা, উদ্দীপক থেকে যে চিত্রটা ছিল সেই চিত্রটা আমি এখানে অঙ্কন করে নিয়েছি। উদ্দীপকের যে চিত্রটা ছিল সেই চিত্রটা আমি এখানে অঙ্কন করে নিয়েছি। ত্রিভুজ এ বি সি, উদ্দীপকে এবি বাহুর মান ছিল 1, বিসি বাহুর মান ছিল 1, সব কটা মান লিখে নিয়েছি। আর ক থেকে প্রাপ্ত এসির যে মানটা ছিল √2 সেটা লিখেছি, এসির মান √2। এখন তোমাকে কস থিটা প্লাস কস আলফার মান বের করতে হবে। কস থিটা মানে এই সি কোণটা, সি কোণটা আমি বলছি যে কোণটা আমি নিব সেই কোণের বিপরীত বাহু সবসময় কী হয় লম্ব হয়। তাহলে সি কোণ নিচ্ছি মানে থিতা কোণ নিচ্ছি, তাহলে এবি হয়েছে লম্ব, বিসি হয়েছে ভূমি আর এসি হয়েছে কত অতিভুজ। এই জন্য কস থিতা সমান সমান কি লিখছি কস থিটার সূত্র কি ভূমি বাই অতিভুজ। এগুলা ক্লাসে আমি আলোচনা করেছিলাম। কস থিতা সমান কি ভূমি বাই অতিভুজ। এটা সূত্রটা মনে রাখার একটা কৌশল তোমাদেরকে বলেছিলাম যে কবরে বুধ আছে মানে ভূমি বাই অতিভুজ, সেই অনুসারে লিখছি বিসি বাই এসি। তাহলে কত বিসির মান 1 আর এসির মান কত √2। আবার কস আলফা ঠিক একই রকমভাবে যখন এই কোণটা নিছি এটা হয়ে গেছে কি লম্ব, এটা ভূমি এটা অতিভুজ। তাহলে এবি বাই কত কস আলফা ইকুয়াল টু এবি বাই এসি বাই ভূমি বাই অতিভুজ। তাহলে মানটা লিখছি এবির মান কত 1, এসির মান কত √2। প্রদত্ত রাশি কী ছিল কস থিটা কস আলফা, প্রদত্ত রাশিটা লিখে নিয়েছি, পরে মানগুলো এখানে বসাইছি। √2 আর √2 লসাগু কত √2। √2কে √2 দ্বারা ভাগ করলে কত হয় 1 আর 1 দ্বারা 1 গুণ করলে কত হবে 1 লিখছি। সেম একইভাবে √2 দ্বারা √2কে ভাগ করলে কত হয় 1, 1 দ্বারা 1 গুণ করলে 1, 1 1 কত 2। এই 2কে কী লেখা যায় √2 ইন্টু √2। এটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। 2কে কী লেখা যায় √2 ইন্টু √2। যে পাশে আমি একটা নোট দেখাই দিচ্ছি যে √2 ইন্টু √2 তার √2 স্কোয়ার, এই স্কোয়ার রুটের পর কাটা যায় কী থাকে 2। এখানে √2 কাটা যায় কী থাকবে √2। এটার মান কত বার হলো তাহলে কস থিটা প্লাস কস আলফার মান বার হলো কত √2।
প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। গ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। ঠিক আগের মতোই আমি কি করেছি, ক থেকে প্রাপ্ত এসির মান যেটা ছিল সেটা লিখে নিয়েছি, আর খ থেকে প্রাপ্ত কস আলফার মান বেরিয়েছিলাম কত 1/√2 সেটা লিখে নিয়েছি। ঠিক উদ্দীপকের যে চিত্রটা ছিল সেই চিত্রটা আবারও অঙ্কন করে নিয়েছি। এখানে অঙ্কন করার পর সেই মানগুলো আগের মতো লিখে নিয়েছি। এ বির মান কত 1, বিসির মান কত 1, এসির মান কত √2। তোমাকে মান বের করতে বলা হয়েছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার থিটা, এই জন্য আমি এখানে সাইন স্কোয়ার থিটার মান বের গেছি। কোনটা নিতে বলছে, থিটা কোণ, মানে কোণ সি। তো যেই কোণটা নেওয়া হবে তার কোণের বিপরীত বাহু কত লম্ব হয়, কোণের বিপরীত বাহু কি হয় লম্ব হয়। তো সি কোণটা নেওয়া হয়েছে, মানে থিটা কোণটা নেওয়া হয়েছে। সাইন থিটা সমান কি লম্ব বাই, সাইন থিটা সমান সূত্র কি লম্ব বাই অতিভুজ। এটা সূত্রটা আমি ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। তো সাইন থিটা কি মনে রাখার কৌশল বলেছিলাম যে সাগরে লবণ আছে, এরকমভাবে। তো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তো সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি। তাহলে এবির মান কত 1 আর এসির মান কত √2। সব উদ্দীপক থেকে এখানে লিখেছি। আগের মতো প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড লিখেছি, লেফট সাইড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা লিখে নিয়েছি। তো সাইন থিটার মান কত 1/√2, যেহেতু স্কোয়ার ছিল এখানে স্কোয়ার দিয়েছি। কস আলফার মান কত ছিল 1/√2, সেখানে লিখে নিয়েছি 1/√2। যে স্কোয়ার এখানে স্কোয়ার দিয়েছে, এখানে দেখো 1 স্কোয়ার মানে কত 1, আর √2 স্কোয়ার ইস 2, √2 স্কোয়ার, স্কোয়ার রুট এবার কাটা যায় কী থাকবে 2। ঠিক একই রকমভাবে 1/√2 স্কোয়ার, এই স্কোয়ার রুট এবার কাটা যায় কী থাকবে 2। তাহলে কি হলো 1/2 প্লাস 1/2। সেম আগের মতোই লসাগু করবা, 2 আর 2 লসাগু কত 2, 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে 1 রে গুণ করবা 1, আবার 2 দিয়ে 2 রে ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে 1 রে ভাগ করলে কত গুণ করলে কত হবে 1। তাহলে 1 আর 1 কত 2, 2কে 2 দিয়ে কাটা গেলে কত 1, সমান সমান কত রাইট সাইড। তাহলে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছো। তা আমাদের কি হয়েছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা কত হয়েছে 1 হয়েছে। তাহলে কি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভ। আবার গ নম্বরটা বলছি, দেখো উদ্দীপক থেকে যে চিত্রটা ছিল সেই চিত্রটা অঙ্কন করছি। এখানে ত্রিভুজ এ বি সি, যে উদ্দীপকের মানটা ছিল কত, এ বি বাহুর মান ছিল 1 আর বিসি বাহুর মান কত ছিল 1, সেগুলো লিখে নিয়েছি। আর ক থেকে প্রাপ্ত, কর মধ্যে যে এসির মানটা পেয়েছিলাম সেই এসির মানটা এখানে আমি লিখে নিয়েছি। আবার খ থেকে প্রাপ্ত, খর মধ্যে কী ছিল কস আলফার মানটা যে পাইছিলাম সেটা এখানে লিখে নিয়েছি 1/√2। শুধু এখানে আমার কী মানটা বাই করে লাগবো, সাইন থিটা। তো সাইন থিটার মান, সাইন থিটা এই কোণটা কোণ সি নিতে বলছি, তো কোণের বিপরীত বাহু লম্ব হয়। তাহলে এটা কি এ বি লম্ব, এটা এসি অতিভুজ, বিসি ভূমি। তো সাইন থিটার সূত্র কি লম্ব বাই অতিভুজ। লম্ব এ বির মান কত 1, এসির মান কত √2 লিখে দিচ্ছি। লেফট সাইড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার মান 1/√2 স্কোয়ার, কস থিটা কস আলফার মান কত 1/√2 স্কোয়ার। পরে এখানে মানটা বেরিয়ে করছি হাফ, এটার মান বেরিয়েছে হাফ। দুইটা লসাগু কত 2, 2 দিয়ে 2কে ভাগ করছি 1, 1 দিয়ে 1 রে গুণ। অনুরূপভাবে 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে 1, 1 আর 1 কত 2, 2 দিয়ে 2 রে কাটাকাটি করতে কত 1। তো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।